সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের ধাক্কা খেতে চলেছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা। আর বিশেষ করে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ও শক্তিশালী দেশ ভারতের সাথে অর্থনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে বড় ধরনের ভুল করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের এই পাগলাটে স্বভাবের কারণে সম্ভবত দক্ষিণ এশিয়া থেকে আধিপত্য হারাতে বসেছে আমেরিকানরা, পশ্চিমারা, যার প্রভাব বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে দৃশ্যমান হবে। রাজনীতির এই চক্রগুহে আবদ্ধ হয়েছে আমেরিকা। দক্ষিণ এশিয়ার রাজনীতির এক বিশেষ গুণ, যেখানে রাশিয়া, ভারত, চীন অর্থনৈতিক জোট হওয়ার সম্ভাবনা তীব্র রূপ ধারণ করেছে, যার প্রভাব শুধু অর্থনীতিতে নয়, সমগ্র বিশ্ব পরিস্থিতিকে পরিবর্তন করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর বাংলাদেশের জন্য উৎপন্ন হয়েছে অসীম সম্ভাবনা। বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমা আধিপত্য তীব্র থেকে তীব্র রূপ ধারণ করে। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এই পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করে। তাহলে কি বাংলাদেশ থেকে আধিপত্য হারাতে বসেছেন আমেরিকানরা? কি মনে করেন আপনারা? বাংলাদেশে বসবাসরত নাগরিকদের মধ্যে যারা পশ্চিমা রাজনীতির সাথে কিছুটা লবিং মেনটেন করে, লিয়াজু মেনটেন করে, তারা অধিকাংশই ডেমোক্রেট রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত। বিশেষ করে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে যে দহরম মহরম আমরা দেখেছি, তাতে পরিষ্কার প্রতীয়মান হয় যে বাংলাদেশের রাজনীতিতে ডেমোক্রেটদের ভূমিকা সবচাইতে বেশি। তাহলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক রাজনীতির সাথে বাংলাদেশের জনগণ কতটুকু জড়িত? আর আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার সরকার পরিচালনা করার 1 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে এখন পর্যন্ত তিনি কোনো রাষ্ট্রদূত নিয়োগ করতে পারেননি। এবং অতীতে যে লবিং ছিল আমেরিকার রাষ্ট্রদূতদের বা আমেরিকার যে চ্যানেল ছিল, সেই চ্যানেলটা সম্পূর্ণরূপে প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে। নামে মাত্র যারা রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভালোই সম্পর্ক মেনটেন করে, লবিং মেনটেন করে, কিন্তু তারা তো অধিকাংশই ডেমোক্রেট। আর যদি আপনারা সেই পার্সেন্টেজ নিরূপণ করতে চান, তাহলে প্রায় 90% আমেরিকান এম্বাসিতে যারা আছেন বা আমেরিকার সাথে বাংলাদেশের রাজনীতির যে কমিউনিকেশন যারা রক্ষা করে, তারা প্রত্যেকেই ডেমোক্রেট। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতির সাথে যে কমিউনিকেশন, যে যোগসূত্র, সেই যোগসূত্র খুবই দুর্বল। তাহলে কি অনুমান করা যায় কিনা যে বিশেষ করে বাংলাদেশের এই ভূখণ্ডে যে আমেরিকার আধিপত্য, সেই আধিপত্য আস্তে আস্তে কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনারা একটু বিশ্লেষণ করবেন। এটা এই কারণে বললাম, যদি ভারতের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়, যদি রাশিয়া, চীন, ভারত অর্থনৈতিক জোট হয়, তাহলে কিন্তু আমেরিকানদের আধিপত্য দক্ষিণ এশিয়ায় খুব ক্ষীণ হয়ে যাবে। বিশেষ করে পাকিস্তানে যে আধিপত্য তারা রেখেছে, সে আধিপত্য অনেকটা নষ্ট হবার পথে, এই কারণে যে ইরান, পাকিস্তান এবং চীন একটি জোট হবার তীব্র সম্ভাবনা রয়েছে। সুতরাং সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় আমেরিকার আধিপত্য শূন্যের কোঠায় যাওয়ার একটি প্রকট সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর সেখানে সবচাইতে বড় ট্রাম্প কার্ড হবে বাংলাদেশ, যদি এই রিপাবলিকরা সঠিকভাবে রাজনীতিটা করতে পারে। আর এটা এ কারণে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিপ স্টেটের রাজনীতি বা যে প্রক্রিয়াই হোক না কেন, যে আমেরিকার প্রত্যক্ষ ছত্রছায়ায় যে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে বা শেখ হাসিনার পতন হয়েছে, সেই পতন কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে যদি স্ট্র্যাটেজিক্যালি এখানে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ যখনই রাশিয়া, চীন ও ভারত ঐক্যবদ্ধভাবে জোট হয়ে যাবে, তখন কিন্তু আমেরিকার এই বলয় দুর্বল হয়ে যাবে। আর যখন আমেরিকার এই বলয় দুর্বল হয়ে যাবে, তখন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কিন্তু একই অবস্থা সৃষ্টি হওয়ার প্রকট সম্ভাবনা রয়েছে। যে পরিস্থিতি শেখ হাসিনার হয়েছে, অনুরূপ পরিস্থিতি বা তার চেয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূসের হবার তীব্র সম্ভাবনা রয়েছে। এটা জিওপলিটিক্যালি একটা অ্যানালাইসিস আমি জানি না, আমার ভুলও হতে পারে। এটা আমি অনুমান করে বলছি এই কারণে যে এটা আমার একটা চিন্তা থেকে, এটা একটা আমার ধারণা থেকে আমি এই ভিডিওটা করছি বা এই কথাগুলো বলছি। সুতরাং আমার বিশ্লেষণ অনুসারে জিওপলিটিক্সে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেতে চলেছে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার উপরে আধিপত্য হারাবে পশ্চিমারা নিশ্চিত। যদি ভারত, রাশিয়া এবং চীন যদি তাদের অর্থনৈতিক জোট হয়ে যায়, তারা যদি জোটবদ্ধ হয়ে যায়, ব্রিক্সের সাথে যদি তারা অতপ্রতভাবে অংশ হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই এই ঘটনাটা ঘটার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সুতরাং বাংলাদেশের রাজনীতিতে খুবই দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন আসবে। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ত্যাগ করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কারণ যদি ভারত চীন রাশিয়ার এই অ্যালায়েন্স হয়ে যায়, যদি এই জোট হয়ে যায়, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পালানোর কোনো পথ থাকবে না। সুতরাং যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন এবং এই এনসিপির নেতারা পশ্চিমা রাষ্ট্রে আশ্রয় প্রশ্রয় নেওয়ার জন্য সব রকমের চেষ্টা ইতিমধ্যে চালানো শুরু করেছে এবং আরো ব্যাপকভাবে শুরু করবে। তাদের এই দহরম মহরম ডাক চিক এগুলো কিছুই থাকবে না। তবে রাজনীতির মাঠে ব্যাপক শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে বিএনপির। যদি বিএনপি রাজনীতিতে স্ট্র্যাটেজিক্যালি কোনো ভুল করে, তবে আবার বাংলাদেশের ললাটে শেখ হাসিনার পুনরাবৃত্তি হবার তীব্র সম্ভাবনা রয়েছে। আমি বললাম বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের, ভালো মন্দ বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের। আমি বললাম যদি দ্রুত ভারত রাশিয়া এবং চীনের এই জোট সম্পন্ন হয়ে যায়, তবে বাংলাদেশের রাজনীতির ব্যাপক পালাবদল হবার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ আধিপত্য হারাবে পশ্চিমারা, দুর্বল হয়ে যাবে পশ্চিমা বিশ্ব। তাদের এই অহংকার, তাদের এই দাম্ভিকতা, তাদের এই প্রভুত্ব থাকবে না। সুতরাং রাজনীতির এই চক্রভিউতে আবদ্ধ হয়েছে বাংলাদেশ। কখন কোন পরিস্থিতি উৎপন্ন হয় সেটা এখন বলা খুবই মুশকিল। সুতরাং একটি কল্যাণ রাষ্ট্রের যে সম্ভাবনা বাংলাদেশের রয়েছে বা ছিল, তা এখনো হারিয়ে যায়নি। যদি বাংলাদেশের রাজনীতিবিদরা সঠিকভাবে রাজনীতি করতে পারে, তবে বাংলাদেশের জন্য অসীম সম্ভাবনা রয়েছে। সমগ্র বিশ্ব জুড়ে পরিবর্তনের হাওয়া বইছে, আর এই পরিবর্তন অনিবার্য। সৃষ্টির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটা প্রাণীর শান্তি নিশ্চিত করার জন্য সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে হবে। আর এই সেই পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে কোন দেশ এগিয়ে থাকবে, কোন দেশ পিছিয়ে থাকবে, সেটা নির্ভর করবে এই জোটের উপরে, বিশেষ করে রাশিয়া, চীন ও ভারতের এই জোটের উপরে। সুতরাং আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে বাংলাদেশে একটি ভালো নেতৃত্ব, একটি সময় উপযোগী নেতৃত্ব, একটি শিক্ষিত মার্জিত গণতান্ত্রিক নেতৃত্ব, একটি সুশাসন নিশ্চিত করার নেতৃত্ব, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার নেতৃত্ব এবং বাংলাদেশকে একটি আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি যোগ্য নেতৃত্ব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আমি বলবো না সেই নেতৃত্ব কে, কিন্তু সেই নেতৃত্ব আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি থেকে ভিন্ন উৎকৃষ্ট রূপে বাংলাদেশ দাবি রাখে স্বাধীনতার এই 55 বছর পরেও। নয়তো বাংলাদেশের ললাটে কি রয়েছে তা বলা বড়ই মুশকিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।